ইন্ডিয়ান মিডিয়া ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কেন এতটা পিছিয়ে আবার প্রুভ হলো। সকালে জানতে পারলাম স্ট্রেট অফ হরমুজ ইন্ডিয়ার জন্য খুলে দেওয়া হয়েছে, বিকেলে জানতে পারলাম খবরটা মিথ্যে। তো মিডিয়া তাদের কাজ চালিয়ে যেতে থাকুক, একটা কথা ইগনোর করলে চলবে না। কমার্শিয়াল লেভেলে এলপিজি সিলিন্ডার ডেলিভারি দেওয়া খুব তাড়াতাড়ি চালু না হলে এর বড় রকমের প্রভাব কর্মসংস্থানে আসতে চলেছে। সবাই দেখছি শুধু রেস্টুরেন্টের কথা বলছে, শুধু রেস্টুরেন্টের কথা বললে হবে না। শহরাঞ্চলের বেশিরভাগ অটোরিকশা এলপিজি ব্যবহার করে। আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের অটোরিকশা আর রেস্টুরেন্টে একটা পরিসংখ্যান দিচ্ছি, তাতে সারা দেশব্যাপী একটা আইডিয়া চলে আসবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড রেস্টুরেন্ট, হোটেল, চায়ের দোকান, ধাবা মিলিয়ে সংখ্যাটা যদি ৮০,০০০ থেকে ১,০০,০০০ হয়, তাহলে তার কর্মচারীর সংখ্যা ৮ থেকে ১০ লাখ। এবার আসি এলপিজি অটোতে। কলকাতা ও সারাউন্ডিং এরিয়াতে এলপিজি অটো চলে প্রায় ১ লাখ, আর আশেপাশের কিছু জেলা অ্যাড করে সংখ্যাটা প্রায় ২ লাখ। শুধু এই দুটো সেক্টরে একটা রাজ্যে ডাইরেক্টলি এফেক্টেড হতে চলেছে ১০ থেকে ১২ লাখ পরিবার। আজ একটা পাম্পের সামনে দেখলাম অনেকগুলো অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সাইনবোর্ডে লেখা গ্যাস নেই। ২-৩ দিন শুধু কমার্শিয়াল লেভেলে গ্যাসের ডেলিভারি নেই, তাতে এই অবস্থা যদি হয়, আমি ভাবছি ক্রুড অয়েলে যদি সাপ্লাইয়ে কোনো প্রবলেম দেখা দেয় তাহলে কি হতে পারে।